শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ফতোয়া, একটা কথা মানুষ ব্যাপক সমালোচনা করে, আমাদের সমাজে ব্যাপক সমালোচিত আর কি সেই কথাটা নিয়ে। সেটা হচ্ছে যে বাজারে যদি একটা বড় মাছ আসলো, সেই মাছটা যদি সেই বাজারের অত্র এলাকার সামর্থ্যবান ব্যক্তি যদি না কেনে, যার সামর্থ্য আছে ওইটা কেনার, তাহলে সে জালেম, সে জাহেল, সে জুলুম করলো, এর জন্য তাকে জাহান্নামে যাইতে হবে। আবার ওই মাছটাই যদি এলাকার দরিদ্র ব্যক্তি, যার সামর্থ্য নাই, যে খুবই খারাপ অবস্থা, যার নুন আনতে পান্তা ফুরায়, এরকম কোনো ব্যক্তি যদি কেনে অহংকার প্রদর্শন করে, তাহলে সেও জাহান্নামী। যার সামর্থ্য নাই সে যদি কেনে, সেও জাহান্নামী। এখন এই কথা, শাইখের এই কথাটাকে নিয়ে যেই দেখো 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 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি ফতোয়া দিয়েছে, এইটার রেফারেন্স কিসের ভিত্তিতে এই কথা সে বলল, কোনো গরিব মানুষ যদি মাছ কেনে, বড় মাছ কেনে, তাহলে সে জাহান্নামে যাবে। শুরু হয়ে গেল। আরে ভাই, গরিব মানুষ যার সামর্থ্য নাই, সে যদি পুরা মাসের অর্থ দিয়ে সে একটা মাছ কিনলো, সে তো অহংকার প্রদর্শন করলো। আপনি চিন্তা করেন, আপনার এলাকার বাজারে আপনি যান, যায় সেটা বড় একটা মাছ আসলো, যদি কোনো রিক্সাওয়ালা, কোনো দিন মজুর, যার সামর্থ্য নাই, যার মানে খুবই খারাপ অবস্থা, সেই রকম একজন ব্যক্তি যদি বাজারে সবচেয়ে বড় মাছটা কিনে, তাহলে তো আপনারা সবাই তার সমালোচনা করে শুরু করে দেবেন। এই অহংকারী, হ্যান ত্যান, কত কথা বলবেন, আপনারাই বলবেন। অথচ আপনিই বলতেছেন যে না, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল কইছে, হ্যান কইছে, ত্যান কইছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও তো আছে এরকম, যে তিনি বলেন যে যদি কোনো মানুষ, কোনো অসহায় গরিব মানুষ যদি তার নোয়ার, মনে করেন যে আপনার দান সৎকা নেওয়ার মতো অবস্থা আছে, সে যদি অহংকার প্রদর্শন করে যদি সেই দান সৎকা না নেয়, মানুষের সাহায্য না নেয়, তাহলে সে জাহান্নামী। তাকে এর হিসাব দিতে হবে কেন সে অহংকার প্রদর্শন করছে। এটা তো বাস্তব রিয়েল কথা। আবার মনে করেন যে কোনো মানুষ যদি, যার সামর্থ্য আছে, সে যদি এই যে মাছটা না করলো, তাহলে মাছটা নষ্ট হবে, এই জন্য তো জুলুম হইলো। তো ওই যে জেলেটা মাছটা আনছে, তো ওই লোকদের ভরসাইতে আনছে যে এইখানে সামর্থ্যবান লোকজন আছে যারা আমার মাছটা কিনবে, কিন্তু তারা যদি না করলো, তাহলে জুলুম করলো না তারা? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হাদিস দিয়ে অসংখ্য মানে রেফারেন্স দেওয়া যায় এই বিষয়গুলা। তারপরেও মানুষগুলো না বুঝে শাইখ সম্পর্কে এত কটূক্তি, এত গালাগালি, বিশেষ করে আপনার রেজাউল করিম আবরা সহ অনেকে। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন ভালো মানুষ, পরহেজগার, মুত্তাকি মানুষ। তার চেয়ে বড় আলেম আমার মনে হয় হাতে গোনা দুই একজন আছে কিনা সন্দেহ। তাকে সম্পর্কে এত খারাপ কথা বলা উচিত না, তার কথাগুলো আগে বুঝতে হবে।